এই কথাটাই খারাপ না ভাই এরকম চালা। আচ্ছা প্রীতম বলতো, সাধারণ মানুষ আর কতকাল নীরবে সবকিছু সহ্য করবে? আজ আমরা 140 কোটি জনগণ থাকা সত্ত্বেও সামান্য কিছু ক্ষমতাবান মানুষ আমাদের উপর অত্যাচার করে। ওরে পাগলা, কোনো দেশের শাসক বদলালে সেই দেশের শোষণ শক্তি কোনোদিনও বদলায় না রে, বুঝলি? প্রীতম দা, তাই বলে কি আমরা কাপুরুষের মতো অন্যায় অত্যাচার সহ্য করব? না রে তারিফ, সময় আসুক ঠিক বুঝতে পারবি। চল ওঠা যাক তাহলে। চলো চলো। ম্যাডাম, আপনি কাজকর্ম, চাকরি বাকরি, কলকারখানা বাদে শুধু ভাতার নামে ভিক্ষা দেন কেন? যে দেশের 10% মানুষ শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বাকরি নিয়ে আন্দোলন করে আর 90% মানুষই ভিক্ষা নিয়ে খুশি থাকে, সে দেশে চাকরি দেবো না ভিক্ষা বলো? আচ্ছা ম্যাডাম, বুঝে গেছি। বেশ, তুমি যাও, আমার একটু একলা থাকতে দাও। আপনারা শিক্ষা চান না ভিক্ষা চান? আপনারা চাকরি চান না ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চান? আপনারা ধর্ষিতার বিচার চান নাকি ধর্ষিতারা আত্মহত্যা করে মরুক সেটা চান? কি হলো, দাঁড়িয়ে কেন, উত্তর দিন। ও ছোট ভাই, তুমি অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছো। এই যে দেখো, তুমি বলছো আর এরা নীরব দর্শকের মতো চুপচাপ শুনছে। এদেশের মানুষ শুধু অন্ধ নয়, এরা প্রভাব। কিচ্ছু হবে না, তুমি সময় নষ্ট করো না, তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, তবে যাবার আগে একটা কথাই বলছি, যে দেশে অগণিত বিদ্যালয় আজ তালাবদ্ধ, কয়েক হাজার হাসপাতালে ডাক্তারের অভাবে চিকিৎসা হয় না, কত শিশু রাস্তার ধারে বসে কান্না করে ক্ষুধার্ত অবস্থা, এমনকি চলমান প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকরা শিক্ষা দেওয়া বাদে গেম খেলতে ও রিলস দেখতে ব্যস্ত থাকে। আর সেই দেশের মানুষ সবকিছু সহ্য করে অন্ধ ও বোবার মতো। ধিক্কার জানাই সেই দেশের জনগণকে। ছি! চল 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 চল। পিপিলিকার পাখা গজে মরিবর্জন, চলো। সমাজে কুত্তার বাচ্চাগুলো। এই ছোট বাচ্চা, আমি দিতে বলছি। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি বলেন। এই পালপাড়ার মোড়ে দুই চ্যাংড়া যুবক আমাদের দুর্নীতির, এমনকি চলমান প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকরা শিক্ষা দেওয়া বাদে গেম খেলতে ও রিলস দেখতে ব্যস্ত থাকে। আর সেই দেশের মানুষ সবকিছু সহ্য করে অন্ধ ও বোবার মতো। ধিক্কার জানাই সেই দেশের জনগণকে। ছি! চল, 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 চল। মালগুলোকে টপকে দে। আচ্ছা ম্যাডাম, কাজ সময় মতন হয়ে যাবে।